সূরা হুজুরাতের ১৩ থেকে ১৮ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই ১৩ নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান, যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। পৃথিবীর সব মানুষের চেহারা ও গায়ের রং যদি একই রকম হতো, তাহলে তাদেরকে চেনা ও খুঁজে বের করা কঠিন হয়ে যেত। পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত হল, তিনি মানুষকে বিভিন্ন বর্ণ ও গোত্রে বিভক্ত করেছেন এবং তাদেরকে নানা ধরনের ভাষা শিক্ষা দিয়েছেন। এই আয়াতে শারীরিক ও বর্ণগত দিক দিয়ে মানুষে মানুষে পার্থক্যের বিষয়টি উল্লেখ করে বলা হচ্ছে, এই পার্থক্যের মূল লক্ষ্য হচ্ছে মানুষ যেন একে অপরকে চিনতে পারে এবং সামাজিক সম্পর্ক সহ অন্যান্য বিষয়াদিতে পরস্পরের সঙ্গে মিশে না যায়। অবশ্য কোনো কোনো বর্ণ বা জাতির লোকজন এই পার্থক্যের বিষয়টিকে নিজেদের শ্রেষ্ঠত্ব হিসেবে জাহির করতে চায়। অথচ এই আয়াতে বলা হচ্ছে, তোমরা সবাই এক পিতা ও মাতা থেকে এসেছো এবং তোমাদের সবার উৎস হচ্ছেন বাবা আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়া সালামুল্লাহি আলাইহা। কাজেই এই বিষয়টি নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যে যত বেশি মুত্তাকি বা পরহেজগার, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। এই আয়াতের বিষয়গুলো হলো: এক, অনারবের উপর আরবের কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। সবাই মানুষ এবং সবাই এক পিতামাতার সন্তান। দুই, এক মানুষের সঙ্গে আরেক মানুষের বাহ্যিক পার্থক্য আল্লাহ তাআলার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের কারণে হয়েছে। এর উদ্দেশ্য পরস্পরকে চিনতে পারা, গর্ব বা অহংকার করা নয়। এবারে এই সূরার ১৪ ও ১৫ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আরবের বেদুইনরা বলে, আমরা ঈমান আনলাম। তাদের বলুন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তিনি তোমাদের আমল সমূহের পুরস্কার সামান্য পরিমাণও লাঘব করবেন না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। শুধুমাত্র তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ। এই দুই আয়াতে ঈমানের দাবিদার সেসব মানুষের কথা বলা হচ্ছে যারা বলে, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি এবং এ বিষয়টিকে অন্যের উপর নিজেদের শ্রেষ্ঠত্বের কারণ বলে মনে করছি। কিন্তু পবিত্র কোরআন বলছে, তারা মুখে নিজেদের ঈমানদার বলে দাবি করলেও কার্যত তারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করেনি। অথচ ঈমান ও আমল পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একটি ছাড়া আরেকটি অর্থহীন। এরপর মানুষের অন্তরে ঈমানের প্রভাবের দুটি লক্ষণ উল্লেখ করে বলা হচ্ছে, প্রকৃত মুমিন হচ্ছেন তিনি যিনি আল্লাহর অস্তিত্বের ব্যাপারে অন্তরে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেন না। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হল, পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা নিজেদের জীবন ও সম্পদ ব্যয় করে। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, যে ব্যক্তি নিজেকে ধার্মিক দাবি করে কিন্তু তার কাজকর্ম আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী হয় না, সে পার্থিব জীবনে মুসলমান হিসেবে পরিচিতি পেলেও কিয়ামতের দিন এই দাবি তাদের কোনো কাজে আসবে না। দুই, পবিত্র কোরআনের বাণীর পাশাপাশি আল্লাহর রাসূলের নির্দেশ পালন করাও মুমিন মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। এবারে সূরা হুজুরাতের ১৬ থেকে ১৮ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যায়। তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে অবগত করাচ্ছ? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত। তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে বলে ভাব দেখায়। বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ বলে মনে করো না, বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করে
তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও। নিশ্চয়ই আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন, আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন। ইসলামের প্রাথমিক যুগে কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁটা দিয়ে বলতো, আমরা ছিলাম বলেই আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনাকে সহযোগিতা করেছি। পবিত্র কোরআনে এ ধরনের মানুষকে উদ্দেশ্য করে বলছে, তোমরা এ কেমন ধরনের উদ্ভট কথা বলছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলই বরং তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে ঈমানের আলোয় উদ্ভাসিত করেছেন। এই ৩ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: ১, ঈমান ও সৎকর্মের ব্যাপারে আমাদের আচরণ যেন এমন না হয় যে আমরা আল্লাহ ও তাঁর রাসূলকে ধন্য করে ফেলেছি, কারণ তারা আমাদের ঈমান আনার মুখাপেক্ষী নন, বরং তারাই সৎপথ প্রদর্শন করার মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন। ২, আসমান ও জমিনে এমন অনেক গোপন বিষয় রয়েছে যার অস্তিত্ব আল্লাহ ছাড়া আর কারও জানা নেই।